হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আছি লরেন্সিস পার্কে। আমাদের যেহেতু বাইক আছে, তো আমরা বাইক নিয়েই বের হয়ে গেছি। তো প্রতিবারের মতো এখন আমাদের তেল ভরতে হবে, কারণ আমাদের বাইকে পর্যাপ্ত পরিমাণ তেল থাকে না। তো আমরা এখান থেকে তেল ভরলাম, ভরার পরে আবার লরেন্সিস পার্কের দিকে রওনা দিলাম। তো আসলে কি হচ্ছে কি জানেন, আমরা পার্কটা এখনো চিনি না যেটা কোথায় পড়েছে। আসলে এটাতে যাওয়া হয় না, এই জন্য আর কি এটা চিনি না। তো গুগল ম্যাপসে আমরা সার্চ করি পার্কটার নাম, তারপরে দিকে আসার পরে গুগল ম্যাপ থেকে দেখে আমরা রওনা দিছি। তো গুগল ম্যাপস পাই আর অনেক ডেঞ্জারাস রাইও আমাদের দেখায়, পার্কটা দেখায় এইখানে, কিন্তু পার্কটা কিন্তু অন্য জায়গায়, মানে 1 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদেরকে দেখাচ্ছে এখানে, কিন্তু এখান থেকে 1 কিলোমিটার দূরে কিন্তু পার্ক অবস্থিত। গুগল ম্যাপসে কিন্তু ভুল দেখায়, মনে হয় তারা নেশা করেছে, হয়তো এটাই হবে, না হলে এতটা ব্যবধান দেখানো তো কোনো কথাই নাই। তো আর কি, অবশ্যই খুঁজে পেলাম পার্কটি। এই দেখেন পার্কটি, এটা হচ্ছে লরেন্সিস পার্ক। তো এখানে দিকে প্রচুর মানুষ আছে, গাড়ি টাড়ি অনেক কিছুই আছে। তো আমরা এখানে পার্কিং করে গাড়িটা রেখে আমরা টিকিট কাউন্টারে চলে যাই। এখানে টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা, ঠিক আছে। তো আমরা 60 টাকা করে 3টা টিকিট কাটলাম 180 টাকা দিয়ে। তো 3টা টিকিট কাটার পরে এখানে প্রবেশ করবো। তো বা প্রবেশের সময় দেখি যেখানে ইসরায়েলের পতাকা আছে, তো এটা দেখে খুব ভালো লাগলো। আর ওদের এসে প্রধানমন্ত্রীর পিক আছে, তো 2টা লাথি দিলাম এইখানে পিকের মধ্যে। তো একটু ভালো লাগলো পার্কের এগুলা দেখে, একটু আসলেই ভালো লাগছে এটা দেখে। বা ভিতরে ঢোকার সাথে সাথে একটা জেব্রাকে দেখতে পেলাম। তো জেব্রার সাথে আমি একটা পিক তুলে নিলাম, কেমন হয়েছে একটু জানাবেন। এই দেখেন এখানে কত সুন্দর একটা চরকি আছে, এটাতে চাইলে আপনারা এসে চড়তে পারেন, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে বনলতা সেতু, এটা কিন্তু সেই লাগে আর রাত্রে কিন্তু ভয়ঙ্কর লাগে। আর এখানে সাউন্ড হচ্ছে বুথের সাউন্ড, এই যেখানে স্পিকার আছে তাদের স্পিকারে কিন্তু বুথের সাউন্ড করে, এটা কিন্তু ভয় করে রাত্রে। আমরা রাত্রে একটা দৃশ্য দিচ্ছি, এই দেখেন রাত্রের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখেন। রাত্রেবেলা কিন্তু সেই লাগে কিন্তু এই দৃশ্যটি, আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে একটা সেতু, গাছের উপরে কিন্তু ঝুলন্ত একটা সেতু, খুব সুন্দর লাগছে। আমরা এখানে পিকটিক উঠাইলাম, ভিডিও করছি। এখানে সাউন্ড হচ্ছে হাওয়াটের সাউন্ড, বুথের সাউন্ড। তারপরে এখানে আছে নৌকা, মোটামুটি সবকিছুই পাওয়া যাচ্ছে এই পার্কের মধ্যে। এই দেখেন এটা হচ্ছে ছোট বাচ্চাদের লাফালাফির জায়গা। তো আমরা একটু লাফালাফি করলাম, মজা করলাম। তো আসলে এটা ছোটবেলায় আমরাও কিন্তু এরকম করতাম। তো বাচ্চারা আসলে কিন্তু এটা কিন্তু অনেকে মজা করে খেলতে পারবে। আর আমি তো ভাই অনেক পাতলা, হালকা পাতলা, তো আমি তার উঠাইতে পারি না, সে আমায় উঠাই নেয়। বুঝতেই পারতেছেন আমার ওজনটা কতটুকু আর তার ওজন কতটুকু। তারপরে এখানে দেখেন আছে জিপ লাইন আছে, তারপরে আরেকটা আছে কি এটা জানি না। তো এটাই আমি চড়ার চেষ্টা করলাম। তো প্রথমে আমরা জানি না যে এটা টাকা লাগে, তো প্রথমে আমরা উপরে উঠে গেছি ফ্রিতে, মনে হয় আমরা মনে করছি যে ফ্রিতে টাকা লাগবে না। তো আমরা এটা ফ্রিতে মানে এখানে চড়ার চেষ্টা করতেছিলাম, মানে হাঁটতেছিলাম এটা টায়ারের উপর দিয়ে। তো একটা ভাই এসে বললো যে এটা হচ্ছে কি টাকা লাগবে, টিকিট করতে হবে, এরপরে এগুলা হবে। এই পার্কের মধ্যে সবচেয়ে বেস্ট একটা জায়গা হচ্ছে এইটা। এখানে দেখছি অনেকজন পিক তুলে ভিডিও করে, এখানে ছাতা আছে উপরে, দেখতেই পারছেন কত সুন্দর লাগতেছে কিন্তু এই জায়গাটা। তো আমরা এখানে পিক উঠাইছি, স্লোমো করলাম, ভিডিও করলাম, অনেকজনে দেখতেছে এখানে পিকটিক উঠাচ্ছে। তো আমরা একটু পিকটিক উঠাইলাম। তো এখান থেকে পিকটিক উঠাই আমরা উপর দিকে সিঁড়ি দিয়ে উঠতেছি। তো উঠার পরে দেখেন ভাই উপরে ভিউটা কত সুন্দর লাগে, কিন্তু এখানে কিন্তু সবকিছুই আছে। আর কিন্তু এখানে কিন্তু ভাই নোংরামি কিছুই নাই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর একটা প্লেস। আপনারা এসে ঘুরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে কি এখানে কিন্তু 60 টাকার টিকিট দিয়ে ঢুকা কিন্তু আমাদের লস হয় নাই, আমাদের আসলে লাভই হয়েছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু জুন্না বাঁধ আছে, আপনারা চাইলে কিন্তু জুন্নাও চড়তে পারেন। আমরা একটু জুন্না চড়লাম, তারপর এখানে শুয়ে জুন্না চড়ার একটা জায়গা আছে। আসলে ভিতরটা দেখেন ভাই কত সুন্দর লাগতেছে, আসলেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আরো অনেক কিছু আছে দেখার মতো, আসলে আমি ভিডিওতে সবকিছু তুলে ধরতে পারতেছি না। তো আপনারা আসলে অবশ্যই দেখবেন কি সুন্দর একটা জায়গা, কোনো নোংরামি কোনো কিছু নাই, সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে এভরিওয়ান, সবাই আসবেন ঘুরে যাবেন। তারপরে সব ঘোরাঘুরি পরে এখন আমি কাটবো জিপ লাইনের টিকিটটা। তো জিপ লাইনের টিকিটটা আমি অবশ্যই কেটে ফেললাম। তো এখন আনছে ভাই বেল্ট, তো আমাকে বেল্ট পরাচ্ছে আর কি, একটু সেফটি দেওয়ার না, যদি উপর থেকে পড়ে যায় তো বেল্টে আমাকে আটকে রাখবো। তো বেল্টেল আমাকে পরাইলো, পরানোর পরে এখানে উপরে নিয়ে আসলো। উপরে আসার পরে এখান থেকে ধাক্কা দিচ্ছে আর কমাচ্ছে, মানে স্পিড বাড়াচ্ছে। তো হঠাৎ করে আমাকে ছেড়ে দিবে এখান থেকে। তো মাই গড, আমি তো ভয় পাচ্ছি, ও ছেড়ে দিয়েছে আমাকে। তো আসলে কিন্তু অনেক মজা লাগছে এটাতে চড়ে, আসলে ভালো লাগছে। তো অনেকে এটা চড়তে ভয় পায়, আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই, অনেক মজা পাওয়ার একটা সুন্দর একটি মানে সিস্টেম। তো আপনারা চড়বেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।